হেভি লাগছে। আজকে হচ্ছে কি নীল ষষ্ঠী, শুভ নীল ষষ্ঠী সবাইকে। আর ওই যে আমরা রেডি হয়ে গেছি, ওখানে যাবো ঠাকুর দেখতে। ঠাকুর এসে গেছে, ওখানে বাঘ ঠাক নিয়ে ওখানে আমরা যাচ্ছি। খুব তাড়াহুড়োর মধ্যে আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাই ওকে নিয়ে একটু ঘুরিয়ে আনি, তারপর এসে দেখছি কি করি কি না করি। তো চলো আজকের এখান থেকে স্টার্ট করা যাক। হেভি লাগছে। যারা যারা আমার চ্যানেল ফলো করো তারা অনেকেই জানবে যে আগের 2 বছরের নীলষষ্ঠীর ব্লগে আমি অনেক কিছু মানে এখানে যা যা হিস্ট্রি আছে সব কিছু আমি শেয়ার করেছি। তো এবছর আর হিস্ট্রি কিছু শেয়ার করবো না, এবছর হচ্ছে কি তোমাদেরকে দৃশ্যগুলো দেখাবো। কতটা সুন্দর করেছে এই শিবের মূর্তিটাকে, ভাবো এই ভারী শিবটাকে বয়ে নিয়ে গেছে শিবগঞ্জে, সেই নদীর পাড় থেকে জল ভরে এখানে এসছে। আমার বাড়ি থেকে শিবগঞ্জ নদীর পাড় মানে যেতে 20 মিনিট লাগে, বাইকে 20 থেকে 25 মিনিট লাগে। তাহলে ভাবো অতটা রাস্তা হেঁটে জল বয়ে মানে বাকি করে বয়ে নিয়ে এখানে এসেছে। আর এখানে তো ভোর 5টা নাগাদ বেরিয়ে যায়, কারণ রোদ উঠে গেলে বেশি চাপের হয়ে যায় এতটা রাস্তা হেঁটে আসার জন্য। তো সেই কারণে অনেক ভোরে এখানে গন্ডি কেটে বেরিয়ে যায়। এবছর আমাদের জল ঢালার কথা ছিল, মানে শম্পা অভিওরা সবাই ভেবেছিল বাকি করে জল আনতে যাবে। আনফর্চুনেটলি যে তোমাদের কালা অসুচ হয়ে গেল, সেই কারণে হচ্ছে গিয়ে আমরা এবছর জল ঢালতে পারিনি। কোনো ব্যাপার না, নেক্সট ইয়ারে বাবার ইচ্ছা থাকলে আবার হবে। তো এখানে হচ্ছে গিয়ে এত গরম ছিল, লাড্ডু হচ্ছে গিয়ে খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো, প্রচণ্ড গরম পড়েছে। তো সবাই দেখতে পাচ্ছ বাকি করে জল নিয়ে আসছে, অনেক দূর দূর থেকে লোক আসে এখানে জল ঢালতে। আর কি সুন্দর লাগছে দৃশ্যটা খালি দেখো। আর এখানে প্রচুর জোরে জোরে বক্স বাজছে। আমি কি হচ্ছে গিয়ে অরিজিনাল ভয়েস দেবো, কপিরাইট আসবে সেটা কোনো ব্যাপার না, কপিরাইট আসুক, কিন্তু হচ্ছে কি প্রচুর জোরে জোরে বক্স বাজছে। মানে আমরা ইরিটেট হয়ে যাচ্ছি, তোমরা শুনলে কতটা কী হবে ভগবানই জানে। আর যখনই এই মন্দিরের কোনো ঠাকুর ঘোরানো হয় বা এই জল ঢালানো হয়, এই আটচালাটা সমেত ঘোরানো হয়। আটচালাটা ঘুরে তারপর হচ্ছে কি মন্দিরে জল ঢালে। কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে এখনও সাজানো গোজানো কতটা ইনকমপ্লিট রয়েছে। আর আজকে দেখো কত সুন্দর রং বেরঙের চারিদিক পুরো ভরে গেছে, কি ভালো লাগছে দৃশ্যটা। একটা বেজে গেছে, বাড়ি চলে এসেছি, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। লাড্ডুকে স্নান করানো হয়ে গেছে, এবার লাঞ্চ টাইম, খেয়ে দিয়ে লম্বা টানা ঘুম। এখন বিকেল 5টা মতন বাজে। ঘন্টু যখন নামবি ওখান থেকে ঘুরে এসে
বাবাই জোরে জোরে মাইক বাজা শুরু হয়ে গেছে। ঘুরে ঠুরে এসে খেয়ে দে সবাই লম্বাটাটা ঘুম দিয়েছিল। আমার কপিটাই ডান্স করে দাও। হাই আজ বিকালে সেরকম একটা ওখানে প্রোগ্রাম নেই, মানে প্রোগ্রাম হচ্ছে, কীর্তন হচ্ছে, দুটো নামকরা কীর্তনের দল উঠেছে, তো কীর্তন হচ্ছে, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে হচ্ছে কি রাতের খাবারটা সেরে নিচ্ছি। আর তোমরা জানোই এখানে নিরামিষ চলে, মানে যতদিন পয়লা বৈশাখ না কাটে। তো আজকে রাতের মেনু হচ্ছে গিয়ে নানপুরি। নানপুরিতে হচ্ছে গিয়ে ইস্টটা কম হয়ে গেছে, যার কারণে একটু অন্যরকম হয়েছে, লুচি লুচি মতন লাগছে, বাট খেতে একটু নানপুরির মতনই লাগছিলো। আর চানা পনির করা হয়েছিল। একবারে কাজ গুছিয়ে নিয়ে সবাই মিলে একেবারে ঘুরতে যাব একসঙ্গে, একটু মেলা ঠেলা ঘুরবো, যদি ওখানে টুকটাক কিছু খাই বা কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করব। আর ওখানে হচ্ছে কি রাত্রিবেলা দেখার মতন অনেক কিছু আছে, যদি ঘুম থেকে উঠতে পারি, মানে 12টার পর থেকে ওখানে রিচুয়াল স্টার্ট হয়, আগুনের ওপরে মানুষ ঝুলানো, তারপর অনেক কিছু আছে, যদি উঠতে পারি তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। বোন লাড্ডুর নামে পুজো দিল, সেই কারণে ধূপকাঠি মোমবাতি এখানে জ্বালছে। আর আমরা এসেছি, কিছুক্ষণ এখানে থাকবো, তারপরে চলে যাব। আর রাত্রিবেলা অনেক কিছু নিয়ম আছে এখানে দেখার মতন। ওই শিব পার্বতীর বিয়ে হবে, তারপরে আগুনের উপরে মানুষ ঝোলানো হবে, ভোরবেলা জলবাজি হবে। তো ইচ্ছা আছে আসার, যদি হচ্ছে কি উঠতে পারি তাহলে অবশ্যই আসব। আর এখানে বেশ অনেক মেলার দোকান বসেছে, চলো হচ্ছে কি একটু এদিক ওদিক দেখে আসি কী কী বসেছে। অনেক নেই নেই করে অনেক কটাই দোকান বসেছে, এইটুকানি জায়গা হলেও কি হবে, অনেক কটাই দোকান বসেছে। তো এখন হচ্ছে কি কানের দুলের দোকানটা দিকে ঘুরে আসি, চলো। গাছ আছে দেখো, অনেক গাছ আছে গো। এই ওই গাছগুলো কত করে গো ওইগুলো? হ্যাঁ হ্যাঁ দেখি লুদু, দেখি দেখি। আমরা বাড়িতে চলে এসে চেঞ্জ করে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম আর থাকা যাচ্ছে না। আর লাড্ডু করছে ডিনার, দুধ রুটি খাচ্ছে, আর ওর হয়ে গেলে আমরা নিচে গিয়ে আমরাও খেয়ে নেব। তো এখনও অবধি বলতে পারছি না যাবো কি যাবো না, ইচ্ছা তো আছে। বোনের মানে বোন বেশি এক্সাইটেড, কারণ ও এইসব জিনিস দেখেনি কখনো, আমি তাও 2 বছর দেখেছি, ওর দেখার এক্সাইটমেন্টটা বেশি। এটা হচ্ছে নীলষষ্ঠীর পরের দিনের ভিডিও ক্লিপ। আগের দিন আমরা উঠতে পারিনি, উঠেছিলাম সবাই গেছিলাম ওই আগুনের যে মানুষ ঝুলানোর যে নিয়মটা আছে সেটা দেখার জন্য, কিন্তু আমরা দেখতে পারিনি, তার আগে শেষ হয়ে গেছিলো। তাই ভোরবেলা যে জলবাজিটা হয় সেটা দেখার ইচ্ছে হয়নি, আমরা এসে ঘুমিয়ে পড়েছিলাম। সারা রাতই মোটামুটি জাগা ছিলাম। আর এটা তার পরের দিন, এখানে ঝাঁপ হয়। তো এখানে লোক দেখো, আর আমার লাড্ডুকে দেখো। এখানে প্রথমে হচ্ছে এখানে বাতাসা হরিলুট হবে, অনেক কেজি বাতাসার, ঠিক আমি কতটা নাম ভুলে গেছি ওয়েটটা। তো এখানে প্রথমে বাতাসা হরিলুট হবে, তারপর হচ্ছে কি ঝাঁপ হবে। লোকটা খালি দেখো, মানে কত লোক, মানে এইটুকুনি জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। এক্ষুনি বাতাসা হরিলুট হবে। তো বাতাসা যখন ছড়ানো হবে তখন আমি লাড্ডুকে নিয়ে সরে যাব, কারণ তো ছোটো মানুষ আর আমি বাতাসা কুড়াতে পারি না, পড়ে যাই। তো আমি লাড্ডুকে নিয়ে সরে যাব, ওরা বাতাসা করাবে। তাই বাড়ি থেকে সবাই প্লাস্টিক নিয়ে এসেছে বাতাসা নেওয়ার জন্য। দেখো খালি কত পরিমাণে বাতাসা হচ্ছে, কে কোথায় আছে আমি কাউকে খুঁজে পাচ্ছি না, শুধু আমি লাড্ডুকে নিয়ে একটা সাইডে চেয়ারে দাঁড়িয়ে আছি। গ্রামে যারা রয়ে গেলেন বা পার্শ্ববর্তী জায়গায় যারা রয়ে গেলেন, কারণ আমাদের ছাপের জন্য চার কুইন্টাল বাতাসা মানে অনেকক্ষণ ধরে করানো হবে। 4 কুইন্টাল বাতাসা মানে অনেকক্ষণ ধরে ঘোরানো হবে। আর দৌড়াতে যারা 4 কুইন্টাল বাতাসা এলো।
বাড়িতে লোকজন আসলে না ব্লগ করার কথা আর মাথায় থাকে না, তখন মনে হয় তারা নতুন এখানে এসেছে, অনেক কিছু জানে না, এইটা ধরিয়ে দিই বা কোনটার কি অসুবিধা হচ্ছে, কিসে কি লাগবে, এই করতে করতে না ব্লগ করার মাথায় মানে থাকে না। সেই জন্য সকাল থেকে আর ব্লগ কন্টিনিউ করিনি, তাই ভাবলাম যে 2 দিনের ব্লগ একসঙ্গেই অ্যাটাচ করে দিই, যেগুলো যেগুলো দেখানোর সেগুলোই হচ্ছে কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে হরিলুটের পরে যখন ঝাঁপ হয় তখন অনেকটা সন্ধ্যা হয়ে যায়, প্রায় 5:30, 6টা, 6:30 এরকম বেজে যায়। তো এখন হচ্ছে কি প্রথম যে মূল সন্ন্যাসী উনি উঠেছেন, ওখানে উঠে কিছু ফল টল ছড়াবেন, তারপরে হচ্ছে গিয়ে এক একটা করে বঁটি যাবে। আগের বারের ভিডিওটাতে আগে দেখলে তোমরা বুঝতে পারবে, এক একটা করে বঁটি যাবে, তারপরে হচ্ছে গিয়ে এক একজন করে ঝাঁপ দেবে, যাদের আর কি মানে মানসিক করা আছে ঝাঁপ দেওয়ার। তো হচ্ছে গিয়ে এই দেখো আগে গঙ্গা জল দেওয়া হচ্ছে, আর একটু পর আরও সন্ধ্যা হয়ে যাবে, তখন শুধু মানে বোঝা যাবে যে অতটা উঁচুতে কেউ একটা উঠেছে। আর মানুষের ঢল দেখো, কত মানুষের ভিড় এখানে। তারপরে সন্ধ্যের পরে এখানে হচ্ছে কি প্রোগ্রাম আছে। আরিয়সী সিনথিয়া যে ইউটিউবার আছে ফেমাস, ও হচ্ছে কি এখানে প্রোগ্রাম করতে আসবে। তো তখন আবার সন্ধ্যের পর আবার আসবো এখানে। সন্ধে বলতে হচ্ছে কি রাত্রি 10টার পর প্রোগ্রাম এখানে স্টার্টই হয়, রাত্রি 10টার পর, তখন আবার আসবো। তো আপাতত ঝাঁপটা এনজয় করা যাক। উপরে দেখা, সেদিকে দেখা, সেদিকে ওইদিকে দেখো, ওইদিকে ওইদিকে ওইটা দাঁড়াও। উপরে পড়বে তাই তো? এরা দুজন একসঙ্গে দেবে তাই তো? ঝাঁপ শেষ হয়েছিল প্রায় 6:30 রকম নাগাদ। তারপর বাড়িতে এসে চটপট করে সবাই মিলে হাতে হাতে রান্নাবান্না কমপ্লিট করে রাতের অনুষ্ঠান দেখবো বলে গেছিলাম। ওই আরশি সিনথিয়া এসেছিলো, সেটার জন্য আমি আর বোন হচ্ছে মন্দিরের মধ্যে বসে বসে ভালোই প্রোগ্রামটা এনজয় করেছি।